এই মুহূর্তে আপনাদের ঝিকিরা বাজারের ছবি দেখাচ্ছি। ঝিকিরা বাজারে ন্যায্য মূল্যে যাতে দ্রব্যমূল্য এবং মজুদ কি রয়েছে বা কত দামে যে মূল্যবৃদ্ধি হচ্ছে বিভিন্ন সময় একদম দেখতে পাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত আছেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত এবং সহ বিডিও সাহেব উপস্থিত রয়েছেন এবং জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরও উপস্থিত রয়েছেন। এই যে ন্যায্য মূল্যে যাতে সবজি এবং বাজারজাত দ্রব্য কিনতে পারে মানুষ, সেই ব্যবস্থাই কিন্তু করছেন এবং খতিয়ে দেখছেন যে প্রকৃত ন্যায্য মূল্যে জিনিসপত্র পাচ্ছেন কিনা তারা। দেখতে পাচ্ছেন আপনাদের ঝিকিরা বাজারের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। বিধায়ক সাহেব উপস্থিত আছেন এবং পাশাপাশি উপস্থিত আছেন জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বাজার মূল্য যে আকাশ ছোঁয়া দাম, সেই দাম যাতে সাধারণ মানুষ পরিষেবা পায় সেই দিকটা খতিয়ে দেখছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন থানায় সেই অভিযান চলছে। দেখতে পাচ্ছেন সরাসরি একদম খতিয়ে দেখা হচ্ছে সেটা এবং দেখতে পাচ্ছেন বিধায়ক সাহেব একদম খতিয়ে দেখছেন বিষয়টি। পুলিশ রয়েছেন যাতে সঠিক দামে তারা কেনাকাটি করতে পারে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন, যাতে এই যে সঠিক দাম যারা ক্রেতারা পায় সেই দিকটা কিন্তু নজর রাখছেন। আমাদের সরাসরি সেই ছবি দেখাচ্ছি, ঝিকিরা বাজারের ছবি। বিধায়ক সাহেব নিজে উপস্থিত আছেন। উচিত নন্দবাবুকে স্পট করে নিয়ে আসতাম যাতে ন্যায্য মূল্যে ওষুধ সমস্ত সবজি এবং বাজারজাত দ্রব্য ন্যায্য মূল্যে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বাজার সার্ভে চলছে, সরাসরি প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। সাধারণ মানুষের জন্য কি দাম আছে সেটা বলুন। যাতে সঠিক মূল্যে যারা ক্রেতারা যাতে বাজারজাত দ্রব্য কিনতে পারে, কিন্তু সেই যাতে দাম না বেশি নিতে পারে সেই ব্যবস্থা কিন্তু করছেন। আপনাদের খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং উপস্থিত রয়েছেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। দেখি সবাই একটু কেন এখানে ওখানের মধ্যে এত তফাৎ কেন? ওখানে তো 30 টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই তো লিখে নিয়ে এলাম, একটাই তো রেট করতে হবে।
না আমি নেওয়ার জন্য হচ্ছে না, শুনুন আমরা আমরা এটা করার কারণ হচ্ছে ওখানে হ্যাঁ? আরে এই তো নিচেতে নিচে তো ওরা পাইকারি বাজার এখন আবার পাইকারি কি, এখন তো খুচরোই চলছে। ওরা পাইকারি আমার দিকে যায় হ্যাঁ 28 টাকা ওরা পাইকারি তো সে ভরে হয়ে গেছে, এখন তো খুচরো চলছে, এখন তো খুচরো চলছে, একই রেট হবে, একই তো রেট হবে। বলছে ঠিকই আমরা গেলে এইখানে কি বলে পাইকারি এক জায়গায় 30, এক জায়গায় 50। দেখো বলুন 400 টাকা করে ধুয়ে কত কত জানলো, দুশো টাকা 250 টাকা কোথায় 400 নেবেন, ওটা আগে একটু পরে বেরো আসলাম। আচ্ছা, আর হচ্ছে যে লাল শাক এইটুকু কাটি 2 টাকা করে এক কাটি লাল শাক। দেখতে পাচ্ছেন আপনাদের একটা বাজারে একই দাম কিন্তু রাখতে হবে, তেমনটাই কিন্তু, যাতে কোনো কোনো জায়গায় 50 টাকা কেজি নিচ্ছে, কোনো কোনো জায়গায় 40 টাকা কেজি নিচ্ছে, যাতে সমান পরিমাণ দাম রাখা হয় সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন আধিকারিকরা। আমাদের ঝিকিরা বাজারের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। কুড়ি টাকার তফাৎ হয়ে যাচ্ছে স্যার। সব জায়গায় বাজারে ন্যায্য মূল্যে কিন্তু যে সঠিক দাম যাতে পায় না, এটা এই ব্যবস্থা কিন্তু করতে হবে, তেমনই কিন্তু বার্তা দিয়ে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। বিভিন্ন সময় বিভিন্ন দাম নিচ্ছেন। করলা এক এই দালাকে ডাকো, আমি তো কোথায় গেল? এখানে আমাদের সাইড দাও। এই আম কত করে যাচ্ছে? 120 খুচরো দাম বলো, পাইকারি 120 আপনার এটা 200 টাকা কেজি, এটা 300 টাকা কেজি। বললাম আপনার 100 আম কে জাম আম সৌকা আছে, সৌকা এটা আমি পাইকারি 100 টাকা,